আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, অনেকেই প্রশ্ন করছেন যে পাহাড়ে কেন সবাই জমি কিনতে পারে না বা সবাই পাহাড়ে যে বাস করতে পারে না কেন। ভাই, পাহাড়ের ভূমি ব্যবস্থা এতটাই জটিল যে আজ পর্যন্ত কোনো সংগঠন বা কোনো রাজনীতিবিদ বা কোনো সরকার যে ভূমির যে সার্ভে বা পরিসংখ্যান করার উচিত ছিল সেটা এখন পর্যন্ত করতে পারেনি। তাহলে আপনারা যে পাহাড়িদের যে প্রশ্ন করেন যে তোমরা বাকি 63 জেলায় এসে বা 64 জেলায় তোমরা যেতে পারো, থাকতে পারো, চাকরি করতে পারো, খেতে পারো, বা জমি কিনতে পারো, বাস করতে পারো, তাহলে আমরা কেন এই পার্বত্য চট্টগ্রামে 3টা জেলায় যে থাকতে পারি না বা জমি কিনতে পারি না? ভাই, এখন এই প্রশ্নটা যদি রাষ্ট্রকে করতেন যে রাষ্ট্র কেন আমাদের পার্বত্য চট্টগ্রামে যে 3টি জেলা আছে এই 3টি জেলাতে থাকার মতো ভূমি ব্যবস্থাপনা করে দিতে পারেনি, এই প্রশ্নটা রাষ্ট্রের করা উচিত ছিল। দেখেন যে ওখানে যে দাঙ্গা হলো বাঙালি এবং পাহাড়িদের মধ্যে, এই দাঙ্গা শেষে পরিদর্শনে গেছে যে যে উপদেষ্টাগণ, ওনারা কি যে ওই পাহাড়ের নিরীহ নিরীহ বাঙালি এবং যে পাহাড়িরা আছে তাদের সাথে কি কথা বলেছেন? ওনাদের সাথে কথা বলেননি। মানে পাহাড়ি এবং নিরীহ বাঙালিদের সাথে কথা বলিনি। কথা বলেছেন কাদের সাথে? ওখানকার যারা স্থানীয়, যারা মানে একটু উচ্চ পর্যায়ের নেতা আছে বা সেনা কর্মকর্তা আছে, তাদের সাথে কথা বলছেন। কিন্তু কথা বলা উচিত ছিল শান্তিপ্রিয় বাঙালিদের সাথে, শান্তিপ্রিয় পাহাড়িদের সাথে। দেখেন, রাষ্ট্রের যে দায়িত্বটা রাষ্ট্র সেটা করেনি, বা রাজনৈতিক নেতাদের যে কাজগুলো করা দরকার ছিল রাজনৈতিক নেতারা সে কাজগুলো করেনি। তাহলে আমাদের প্রশ্ন করা উচিত ছিল না রাজনৈতিক নেতাদের? ওখানে যারা রাজনৈতিক নেতা আছে ওনাদের দায়িত্ব ছিল যে পাহাড়ের যে ভূমি আছে বা যে যে জমি আছে এই জমির একটা পরিসংখ্যান করা, এবং সেই পরিসংখ্যান অনুযায়ী যার যতটুকু জমি আছে, পাহাড়িদের হোক বা বাঙালিদের হোক, তাদেরকে এই জমিটা বুঝিয়ে দেওয়া বা আপনার দলিল করে দেওয়া। দেখেন, এখন পর্যন্ত অনেক পাহাড়ি আছে যাদের জমির দলিল নেই, কিন্তু তারা বংশ পরিক্রমায় সেই জমিতে তারা জুম চাষ করে, ফসল উৎপাদন করে, সেই জমিতে তারা টিকে আছে। পাহাড়ে টিকে থাকতে হলে অবশ্যই মানে জমির প্রয়োজন আছে। আমি আবারও বলছি যে রাষ্ট্রের যে দায়িত্বটা সেইটা কিন্তু রাষ্ট্র করেনি, রাষ্ট্র ব্যর্থ হয়েছে। রাষ্ট্র বলতে আমি সরকারকে বোঝাচ্ছি যে সরকারের যে কাজগুলো করার দরকার ছিল সরকার কিন্তু সেই কাজগুলো করেনি, সরকার ব্যর্থ হয়েছে। কিন্তু আপনারা সরকারের ব্যর্থতাকে যখন নিরীহ পাহাড়িদেরকে বা নিরীহ বাঙালিদের ঘাড়ে চাপাচ্ছেন, তখন এই যে সাম্প্রদায়িক যে দাঙ্গাটা, এই দাঙ্গার আগুনে ঘি ঢালা বা দেখা যাচ্ছে পেট্রোল ঢালা, ওই আগুনটাকে আরো বৃদ্ধি করা। শুকনো কাঠ যেমন আগুনের মধ্যে ফেললে দাউ দাউ করে জ্বলে ওঠে, ঠিক তেমনই একইভাবে আমরা দাঙ্গাটাকে নিভানোর চেষ্টা না করে আরো উস্কিয়ে দিচ্ছি। পরিশেষে বলতে চাই, পাহাড় হোক বা সমতলে হোক, সংঘাত নয়, শান্তি চাই। বাঙালি, পাহাড়ি, চাকমা, মারমা, সকলে মিলে আমরা এই দেশে শান্তিপূর্ণভাবে বাস করতে চাই। আমরা সবাই বাংলাদেশি হিসেবে এই দেশটাকে সংস্কার করতে চাই। এই দেশের ইতিহাস ঐতিহ্যকে আমরা বহির্বিশ্বে তুলে ধরতে চাই। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।